চট্টগ্রামের মাটিতে চট্টগ্রামের সাথে জয় ছিনিয়ে আনাটা আজ মোটেও সহজ ছিল না তামিম ইকবালের দল ফরচুন বরিশালের। যদিও টার্গেট ছিল অল্প রানের। প্রথমে ব্যাট করে মিঠনের চট্টগ্রাম কিংস। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে রান করে মাত্র 121। চট্টগ্রামের শুরুটা ছিল বাজে। পারভেজ ইমন 3 বলে 1 রান করে আউট হন। দাঁড়াতে পারেনি ইংলিশ ব্যাটার গ্রান্ট কেলার, 4 বলে করেন 8 রান মাত্র। মিঠুন আলী 34 বলে করেন 35 রান। এছাড়া ওসমান খান 13 বলে করেন 19 রান। পাকিস্তানের হায়দার আলী 3 বলে করেন 1 রান। শামীম পাটোয়ারি 6 বলে করেন 5 রান। আরফাত সানি 34 বলে করেন 27 রান। ফরচুন বরিশালের হয়ে উইকেট পায় রিপন মণ্ডল 4 ওভারে 23 রান দিয়ে 3টি উইকেট নেন। পাকিস্তানের ফাহিম আশরাফ 4 ওভারে 12 রান দিয়ে তুলে নেন 3টি উইকেট। এছাড়াও 4 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট নেন তানভীর ইসলাম। 122 রানের টার্গেটে ব্যাট করতে নামে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। শুরুতেই ধাক্কা খায় বরিশালের ব্যাটাররা। 4 বলে 1 রান করে আউট হন তৌহিদ হৃদয়। এরপরে 14 বলে মাত্র 8 রান করে আউট হন তামিম ইকবাল খান। শুরুতেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে ফরচুন বরিশাল। এরপরে মাঠে আসেন ডেভিড মালান ও মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম 10 বলে 11 রান করে রিভার্স সুইপ করে ক্যাচ আউট হন। তারপরে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন ভালো করতে পারেনি এই অভিজ্ঞ ব্যাটার। আউট হন 11 বলে 16 রান করে ক্যাচ তুলে দেন। এরপরে ডেভিড মালানের সাথে জুটি করতে আসেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। দুজনে ভালোই শুরু করেন। মোহাম্মদ নবী 21 বলে করেন 26 রান। ডেভিড মালান করেন 41 বলে 56 রান। দুজনই জয় নিয়ে মাঠ ছাড়েন। ফরচুন বরিশাল 16 ওভার 5 বলে খেলা শেষ করেন। ফরচুন বরিশাল 3.1 বল হাতে রেখে 4 উইকেটের জয় পায়। এই জয়ে টেবিলে 7 ম্যাচে 5 জয় 2 হারে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন ফরচুন বরিশাল। সমান ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রাম কিংস। আর 1 নম্বরে আছেন 7 ম্যাচে 7 জয় 14 পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।